স্টুডেন্ট শিখা কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের জন্য আরেকটি ভিডিওর আপলোড নিয়ে এসেছি। আজকের ভিডিওটা একটি প্রশ্নপত্র যেটি এবারে 2024 সালে নিউ সিলেবাস অনুযায়ী ক্যালকাটা ইউনিভার্সিটির ফান্ডামেন্টালস অফ এনভায়রনমেন্ট অর্থাৎ এনভায়রনমেন্ট সায়েন্সের ওপর যেটা সিভ্যাক 1 ওই পেপারটার উপরে যে কোশ্চেনটা হয়েছে সেই কোশ্চেনটা আমি তোমাদেরকে ভিডিও আপলোড করে দিচ্ছি যাতে পরের বছরের পরীক্ষার্থীদের জন্য খুবই উপকারে লাগবে। তো এর সিভ্যাক 1-এর আমার এই কোশ্চেনটা হচ্ছে সেট 2, ঠিক আছে। তো তোমাদের প্রথমে একটুখানি মার্কস ডিভিশনটা বলে দিই। এটা 1 নম্বরের 10টি এমসিকিউ এসছে। আগের সিলেবাস পুরনো অনুযায়ী ছিল যে 2 নম্বরের 40টা এমসিকিউ আসতো এবং 80 নম্বরে পরীক্ষা হতো, সেটা তুলে দিয়ে এখন এরকমভাবে পার্টে পার্টে ভাগ করেছে। 1 নম্বরের 10টি, 2 নম্বরের 10টি, অর্থাৎ এখানে হয়ে গেল 30 নম্বর এবং 5 নম্বরের 4টি। তো আমি তোমাদের এবারে যে কোশ্চেনটা আসছে সেটাকে আমি একটুখানি বলে দিচ্ছি, আপলোড দিয়ে দিচ্ছি যাতে পরবর্তী পরীক্ষার্থীদের সুবিধা হবে, যারা 2025 সালে অর্থাৎ 25 সালে 24-এর হয়ে যে পরীক্ষাটা দেবে তাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, প্রথমে এসছে দেখো এই এমসিকিউর মধ্যে পরিবেশের অংশ হলো জৈব উপাদান, অজৈব উপাদান, অ এবং আ উভয়ই, কোনোটাই না। পরিবেশের অংশ দুটোই, জৈব অজৈব দুটোই। গঙ্গা ফড়িং এক ধরনের প্রথম শ্রেণীর খাদক। এখানে 4টি দিয়েছে উৎপাদক, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক। এটি হবে প্রথম শ্রেণীর খাদক। কোন গ্যাস বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী? কার্বন ডাই অক্সাইড গ্যাস। জলাভূমির পৌষ্টিক পদার্থের বৃদ্ধিকে কী বলা হয়? ইউট্রোফিকেশন বলা হয়। ওজোন গ্যাস পাওয়া যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। জলীয় বাস্তুতন্ত্রের সর্বনিম্ন স্তরে যে প্রাণীরা থাকে তাকে কি বলা হয়? তাকে প্ল্যাঙ্কটন বলা হয়। পরবর্তী পেজে যাচ্ছি। এখানে বলেছে নিচের কোনটি মৃত্তিকা ক্ষয়ের কারণ? আমরা জানি বৃক্ষচ্ছেদন হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের মূল কারণ, অর্থাৎ গাছ লাগালে আমাদের মৃত্তিকা ক্ষয়টা কম হয় এবং গাছ ছেদন করলে অর্থাৎ বৃক্ষ উৎপাটন করে ফেলে দিলে সেখানে মৃত্তিকা ক্ষয়টি বেশি হয়। তারপর বলেছে নিচের কোন সংরক্ষিত অরণ্য একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত? এটা হবে জলদাপাড়া। গৌণ বায়ু দূষকটি হচ্ছে নাইট্রোজেন অক্সাইড। পশ্চিমবঙ্গের সবথেকে বিষাক্ত ভূগর্ভ জল দূষকটি হলো আর্সেনিক, ঠিক আছে। এরপর 2 নম্বরের যে কোশ্চেনগুলি এসছে বলে দিচ্ছি। সুস্থিত উন্নয়নের যে কোনো দুটি উদ্দেশ্য লেখো। খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালকের মধ্যে পার্থক্য করো। জন্মহার ও মৃত্যুহারের পার্থক্য লেখো। মিশন লাইফ কি? বৃক্ষরোপণ ও বৃক্ষচ্ছেদের মধ্যে পার্থক্য লেখো। প্রাকৃতিক সম্পদের হিসাব রক্ষণ কি? এক্স-সিটু সংরক্ষণ কি? এর উদাহরণ দাও। বিলুপ্তপ্রায় ও বিলুপ্ত প্রজাতির মধ্যে পার্থক্য লেখো। বায়ো প্রসপেক্টিং বলতে কী বোঝো? সমুদ্র দূষণের মূল দুটি উৎস উল্লেখ করো। ওজোন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। কঠিন বজ্র ব্যবস্থাপনার উৎস পৃথকীকরণের প্রয়োজনীয়তা কী? যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এটা হচ্ছে 5 নম্বরের প্রশ্ন, 6খানা দিয়েছে, তার মধ্যে যে কোনো 4টি করতে হবে। সুস্থিতি উন্নয়নের নীতিগুলি কি কি? বাস্তুতন্ত্রের ওয়াই আকারের শক্তি প্রবাহ মডেল ব্যাখ্যা করো। বাস্তুতান্ত্রিক সাকসেশন বলতে কী বোঝো? বিকল্প শক্তির উৎস হিসাবে জৈব ভঙ্গের গুরুত্ব আলোচনা করো। মরুকরণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। ওটিইসি কি? জীববৈচিত্র্য ধ্বংসের 3টি মূল কারণ উল্লেখ করো। পশ্চিমঘাট পর্বতমালাকে জীববৈচিত্র্য হটস্পট বলা হয় কেন? ভূগর্ভ জল দূষণের উৎস উল্লেখ করো। কীটনাশক কীভাবে মৃত্তিকা দূষণ ঘটায়? গ্রিনহাউস গ্যাস কি? এরা কীভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটায়? বিশ্ব উষ্ণায়নের 2টি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। তো এই হলো তোমাদের এই বছরে যারা বিএ ফার্স্ট সেমিস্টার দিলে তাদের যে সিভ্যাক 1-এর সেট 2-এর যে কোশ্চেনটা আমি ভিডিও আপলোড দিয়ে দিলাম। এটি তোমাদের পরবর্তী যারা এই বছর যারা নতুন কলেজে ফার্স্ট ইয়ারে উঠবে তাদের জন্য এই কোশ্চেন পেপারটা উপকারে লাগবে, কারণ এই কোশ্চেনটির ওপর ভিত্তি করে আবার পরের বারের কোশ্চেন আমরা সাজেশন করে পড়তে পারবো। আমার ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করো। ভিডিওটা যতটা পারো শেয়ার করো, আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করো। এখানেই থাকলো আমার আজকের মতন ভিডিও।